মুরগির মাংসটা কিন্তু যারা নতুন রাঁধুনি তারা ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ, 1 চিমটে আস্ত জিরা আর আদা রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলো একটু ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজটাও কিন্তু বেটে নিতে পারেন অথবা ব্লেন্ড করে নিতে পারেন। এখন যখন এটা ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এগুলো একটু ভেজে নেব। যখন এগুলোর কাঁচা ভাবটা চলে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়া মশলা। এখানে হলুদের গুঁড়া 1 চামচ নিয়েছি, মরিচের গুঁড়া 1.5 চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1 চামচ নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। আগে থেকে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে চালনি ছেঁকে রেখেছিলাম। এখানে প্রায় 700 গ্রামের মতো মুরগির মাংস আছে। এখন মুরগির মাংসটাকে কষিয়ে নেব। অনেকটা কিন্তু পানি উঠেছে। এখন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলু তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে, তারপরে মুরগির মাংসর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে যখন একদম পোড়া পোড়া হবে তখন দিয়ে দিচ্ছি এখানে পানি। আমি এখানে পানি দিব অল্প 1.5 কাপের মতো। যেহেতু এটা ফার্মের মুরগি আর আমি অনেকটা সময় কষিয়েছি, আলুটা ভেজে নিয়েছি তেলের সাথে, তাই বেশি প্রয়োজন নাই। এখন দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। পানি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ঝোলটা অনেক মাখামাখা হয়েছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি কিন্তু এটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চুলার আঁচ বন্ধ করার পরে মাংসর কালারটা এরকম হয়েছে, এরকম মাখামাখা হয়েছে। চাইলে যারা ঝটপট নতুন রাঁধুনি এভাবে তৈরি করে নিতে পারেন, চাইলে ব্যাচেলারও তৈরি করতে পারেন। আর এইভাবে রান্না করলে মাংসটা খেতে অনেক বেশি মজা হয়। এরকম তরকারি দিয়ে রুটি পরোটা গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খেয়ে নেবে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।